জমি মাফিয়া হটাও ভাঙর বাঁচাও। রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পরে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় পোস্টার ভাঙরের তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। রাকেশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, জলাভূমিতে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, যেখানে একাধিক জায়গায় জমি মাফিয়া রাকেশ রায়চৌধুরী, তাকে হটাও ভাঙর বাঁচাও এই পোস্টার পড়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি তমাল সরকার রয়েছেন টেলিফোন লাইনে। তমালের কাছে যাব, তবে তার আগে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে, দেখুন রাকেশের বাড়ি, প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এবার পোস্টার একাধিক জায়গায়। তমালের থেকে জানবো বিস্তারিত। তমাল, তারপর এলাকার যে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী, তার বিরুদ্ধেই কিন্তু এবার পোস্টার পড়লো। কিছুদিন ধরেই আমরা দেখছি ভাঙড়ে তারবাহ এলাকার বেশ কিছু, অর্থাৎ প্রায় 300 বিঘা জমি কেড়ে নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে, এরকমই একটা অভিযোগ ওঠে। কেএলসি থানার পুলিশের দ্বারস্থ হয় তারা ভিডিওর কাছে যায়, এবং সেই আন্দোলনের রেস ধরে এবার সেই তৃণমূল নেতার নামেই পোস্টার পড়েছে ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানা এলাকার তারবাহ এলাকাতে। এবং স্থানীয়রা যেটা দাবি করছেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেরকম পাশাপাশি তিনি যে প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন সেটাও কিন্তু নাকি জমি দখল করে, এরকম কিন্তু অভিযোগ উঠছে। এবং সেই জায়গা থেকে কিন্তু তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। আর এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। বিরোধীরাও কিন্তু এই রাকেশ রায়চৌধুরী তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন, যার মধ্যে অন্যতম জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য রয়েছে, এবং একটা জমি আন্দোলন সংগঠিত হওয়ারও কিন্তু চেষ্টা হচ্ছে এলাকায়। ধন্যবাদ জানাবো তমাল। স্থানীয়রা কি বলছেন শোনাবো। আজ দেখলাম। আচ্ছা, এই যে কাগজ কারা মেরেছে জানেন? রাকেশ রায়চৌধুরী যে তৃণমূল নেতা, চেনেন তাকে? চিনি, তাহলে তো ওইসব তো আমরা জানি না। মূলত তার নামই এখানে লেখা আছে পোস্টার, মানে কারা মেরেছে জানেন? না না, আমরা জানি না। আচ্ছা, কখন এসে দেখলেন? এই তো সকালবেলা এসে দেখলাম তো। আর এই বিষয়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা নেতৃত্বের তরফে কি জানানো হচ্ছে শোনাবো। নেতা রাকেশ রায়চৌধুরী, এর নামে যে পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায়, দেখছি যে পোস্টারে লেখা আছে সেখানে যে তার বাড়ি করেছে, সেই বাড়িও অন্যের মানে ওয়েটল্যান্ড জলাভূমি দখল করে বাড়ি করা, মন্দিরের জমি দখল করে বাড়ি করা এলাকায়। এই রাকেশ রায়চৌধুরী শুধু আজকের নয়, এই রাকেশ রায়চৌধুরী দীর্ঘদিন এর বিরুদ্ধে অভিযোগ আছে। এর বিরুদ্ধে যেমন জলাভূমি দখল করা, আদিবাসীদের জমি দখলেরও অভিযোগ এই রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে আছে। এই রাকেশ রায়চৌধুরী লেদার কমপ্লেক্সের যারা শিল্পপতি ব্যবসায়ী, তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যে তারা এখানে ব্যবসা করতে ভয় পাচ্ছে রাকেশ রায়চৌধুরীর দাপটে। কিভাবে এই রাকেশ রায়চৌধুরীকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে, কার মদতে দেওয়া হচ্ছে? বিজেপি এবং সিপিএম এর তরফে কি জানানো হচ্ছে এই বিষয়ে শোনাবো। এই রাকেশ রায়চৌধুরী একজন বহিরাগত জমি হাঙর, এ যেন দ্বিতীয় শাহজাহান, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার চামচা। এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত। এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মৎস্যজীবীরা। প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকত মোল্লার প্রত্যক্ষ মদতে তারদা অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবরদখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট। দলের নেতারা কিছু তাদের অবৈধভাবে কিছু কাজকারবার এখানে চালাচ্ছে। তার মধ্যে এখানে কার্যত এখানকার যে উপপ্রধান রাকেশ রায়চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে, এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই, সেই জায়গার জন্যেই পোস্টার পড়েছে। সাধারণ মানুষ জানে কি দৌরত্বের মধ্যে তাদের বাস করতে কি যন্ত্রণা।